আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি ফায়াজ রহমান। আজকের লেকচারে আমরা কনক্রিট মেথড সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। কনক্রিট মেথডটি মূলত ব্যবহার করা হয় একাধিক স্ট্রিংকে একত্রিত করার জন্য। আমরা যদি এখন দেখি, এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা str নামে একটি স্ট্রিং ভেরিয়েবল নিয়েছি, যেখানের মধ্যে আমরা রেখেছি মাই ইউটিউব চ্যানেল ইজ, এবং লেট ভেরিয়েবল ইউজ করে str1 এর মধ্যে আমরা এফআরএন রেখেছি। এখন আমরা এই দুটি স্ট্রিংকে ব্যবহার করে একটি লাইনের স্ট্রিং বানাবো। আমরা যদি এখন এই দুটি স্ট্রিংকে একত্রিত করি তাহলে আমাদের স্ট্রিংটি দাঁড়াবে মাই ইউটিউব চ্যানেল নেম ইজ এফআরএন। এই দুটি স্ট্রিংকে আমরা মূলত একত্রিত করার জন্য কনক্রিট মেথডটি ব্যবহার করেছি। আমরা যদি কনসোল লগের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখব str প্রথম যে স্ট্রিংটি আছে সেটিকে নেওয়া হয়েছে এবং ডট দিয়ে কনক্রিট মেথডটি ইউজ করা হয়েছে, এবং কনক্রিট মেথডের মধ্যে str1 যে লেট ভেরিয়েবলটি আছে স্ট্রিংয়ের সেটি দেওয়া হয়েছে। এখানে পরে str1 দেওয়ার কারণ হচ্ছে আমরা মূলত প্রথম যে স্ট্রিংটি আছে সেটির সাথে স্ট্রিং মানে str1 যেই ভেরিয়েবলটি আছে সেটিকে একত্রিত করব, যার ফলে আমাদের স্ট্রিংটি হবে মাই ইউটিউব চ্যানেল নেম ইজ এফআরএন। আমরা যদি এখন আউটপুটের দিকে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আউটপুট এসেছে মাই ইউটিউব চ্যানেল নেম ইজ এফআরএন। এখান থেকে আমরা বুঝতে পারতেছি কনক্রিট মেথডটি মূলত একাধিক স্ট্রিংকে একত্রিত করার জন্য ব্যবহার করা হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে তো দুটি স্ট্রিংকে একত্রিত করে দেখানো হয়েছে, যদি দুইয়ের অধিক স্ট্রিং থাকে তখন আমরা কিভাবে একত্রিত করব? আমি যদি এখন দেখাই, এটাকে কনসোলটাকে যদি আমি কমেন্ট আউট করি, এখন যদি আমি এখানে দেখাই, ধরুন আমি আরেকটি ভেরিয়েবল নিলাম লেটের স্ট্রিং str2 ইকুয়াল str ডট কনক্রিট ফাংশন str1। এখানের মধ্যে কি বোঝানো হয়েছে? এখানের মধ্যে বোঝানো হয়েছে এই স্ট্রিংটির সাথে এই স্ট্রিংকে মানে str স্ট্রিংটির সাথে str1 স্ট্রিংকে কনক্রিট করা হয়েছে এবং সেটিকে str1 এর মধ্যে রাখা হয়েছে। এটি করার ফলে এখানে str এর ভ্যালু আসবে মাই ইউটিউব চ্যানেল ইজ এফআরএন। এখন যদি আমি আরেকটা ভেরিয়েবল কল করি, এখানে আমি আরেকটি স্ট্রিং নিয়েছি যেটি হচ্ছে রি নামক ভেরিয়েবল দিয়ে, যার মধ্যে আমি রেখেছি হ্যালো প্রোগ্রামার। এখন আমি যদি চাই মাই ইউটিউব চ্যানেল নেম ইজ এফআরএন এর সাথে হ্যালো প্রোগ্রামারকে যোগ করব, তাহলে হচ্ছে আমার এখানে লিখতে হবে str2 ডট কনকেট 3। এখন যদি আমি এই অংশটুকুকে যদি কনসোল করে দেখি তাহলে এখানে দেখতে পাবো মাই ইউটিউব চ্যানেল নেম ইজ এফআরএন এবং পরবর্তীতে আছে হ্যালো প্রোগ্রামার। এখানে একটি স্পেস দিলে, এখানে যদি আমি একটি স্পেস দিই তাহলে এটি সুন্দর করে দেখা যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাই ইউটিউব চ্যানেল নেম ইজ ফায়াজ রহমান এবং এখানে হ্যালো প্রোগ্রামার লেখাটি শো করছে। মূলত আমরা যখন একাধিক কোনো স্ট্রিংকে একত্রিত করতে চাবো তখন মূলত কনক্রিট মেথডটি ব্যবহার করব।